কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি সারা জীবন মিজান পড়ছেন, দেখি মিজানের সারাংশ কী বলেন তো, ফুল মিজান পার্টের মূল সারাংশ এটাই, মাজি মুজারে আমর নাহি আসমে মুশতাকাত। এই মুনশাই পার্টের মধ্যে 43টি বাব আছে। কয়টি বাব? 43টি। আর আমাদের তো জন্মদাতা বাপও একজন আছে 44টি, তাই না? যাই হোক, জাস্ট ফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আমিন ইউনিক একাডেমি। আম মোহাম্মদ রুহুল আমিন, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর অফ আমিন ইউনিক একাডেমি। আমরা প্রথমত অনলাইনে পড়াশোনা করাচ্ছি। আমরা 3টে বিষয়ের উপরে ফোকাস করছি: অ্যারাবিক গ্রামার, ইংলিশ গ্রামার অ্যান্ড ম্যাথমেটিক্স। তো আজকে আমরা যেই সরফের কোর্সটা শুরু করেছিলাম ধারাবাহিকভাবে, আমি চিন্তা করেছি অল্প অল্প হলেও আমরা ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। আমার থিওরি হচ্ছে অল্প পড়ব, ভালোভাবে পড়ব, যা পড়ি তা মুখস্থ করব। আমার ভিডিও বর্তমানে যারা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসুন। সিরিয়াসলি যারা নাহু সরফ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে যাবে আপনাদের কাছে ইনশাল্লাহ। তবে খুব সিরিয়াসলি পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। শুরু করছি কথা না বাড়িয়ে। সরফ কোর্স, এই যে ইলমুস সরফ, আমরা জানি, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম 2টা পার্ট অ্যারাবিক গ্রামারের, মূলত একটা হচ্ছে সরফ আর একটা হচ্ছে নাহু। তো আমরা ইলমুস সরফ নিয়ে কথা বলছি আজকে। দেখেন, সরফের 2টি অংশ, ইলমুস সরফের 2টি অংশ, একটি হচ্ছে মিজান আর একটি হচ্ছে মুনশাইব। মিজান শব্দের অর্থ কী? তাহলে আমরা কি জানলাম? সরফের কয়টি অংশ? 2টি পার্ট, একটি হচ্ছে মিজান আর একটি মুনশাইব। মিজান শব্দের অর্থ হচ্ছে মাপকাঠি। মিজান শব্দের অর্থ কি? মাপকাঠি, দাড়িপাল্লা। অর্থাৎ এই মাপকাঠি দিয়ে কি মাপবে, কি মাপা হবে? আরবি শব্দ মাপা হবে। আরবি শব্দ কোনটি কীরকম হবে, কোনটি কী রূপে হবে, সেই বিষয়গুলো মাপামাপি করবে এই মিজানে। অর্থাৎ শব্দ নিয়ে কাজ করবে, শব্দ মাপবে, শব্দের ওজন সম্পর্কে আলোচনা করবে। তারপরে দ্বিতীয় পার্ট হচ্ছে মুনশাইব। মুনশাইব শব্দটি আসলে ইনশিআব মাজদার থেকে এসেছে। ইনশিআব মাজদার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। অর্থাৎ আমরা মিজানে পড়ব মূল সিগা, মৌলিক যে সিগাগুলো আছে, কিন্তু মুনশাইবে আসলে তার বিভিন্ন শাখা প্রশাখা, বিস্তারিত বর্ণনা, বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে সেই বিষয়ে আলোচনা করা হবে। এখন ক্লিয়ার করছি, খুবই সংক্ষিপ্তভাবেই কথা বলবো, মনোযোগ সহকারে আমরা ক্লাসগুলো করবো ইনশাআল্লাহ। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সামারি অফ মিজান, অর্থাৎ এই যে মিজান এবং মুনশাইব 2টা পার্টের মধ্যে মিজান যে পার্টটা আছে এটার মূল সারাংশ 5টি জিনিসের উপর নির্ভর করে। কয়টি? মূল সারাংশ হচ্ছে 5টি জিনিস। এই 5টি জিনিস নিয়েই মিজানে আলোচনা করা হয়েছে মিজান পার্টে। প্রথম নাম্বার মাজি, দ্বিতীয় নাম্বার মুদারে, তৃতীয় নাম্বার আমর, চতুর্থ নাম্বার নাহি, পঞ্চম নাম্বার আসমাই মুশতাকাত। 1 সেকেন্ডে বলে ফেলবো এভাবে: মাজি, মুজারে, আমর, নাহি, আসমাই মুশতাকাত। বলেন, মাজি, মুজারে, আমর, নাহি, আসমাই মুশতাকাত। এই 5টি হচ্ছে মিজানের সারাংশ। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি সারা জীবন মিজান পড়ছেন, দেখি মিজানের সারাংশ কী বলেন তো, ফুল মিজান পার্টের মূল সারাংশ এটাই, মাজি মুজারে আমর নাহি আসমাই মুশতাকাত। এখন প্রত্যেকটি পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পরবর্তীতে ধাপে ধাপে আসবে ইনশাল্লাহ। মাজি নিয়ে আলোচনা, মুদারে, আমর, নাহি, আসমাই মুশতাকাত বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে। আচ্ছা, মিজান চলে গেল। মিজানের পরে মুনশাইব আরেকটি পার্ট আছে। এই মুনশাইব পার্টের মধ্যে 43টি বাব আছে। কয়টি বাব? 43টি। আর আমাদের তো জন্মদাতা বাপও একজন আছে 44টি, তাই না? যাই হোক, জাস্ট ফান। তাহলে মুনশাইবে কয়টি বাব আছে? 43টি বাব। তার মধ্যে এটা 2 প্রকার, আবার 43 বাব আবার 2 ভাগে বিভক্ত, সুলাসি আর এটা হচ্ছে রুবাই। সুলাসি, রুবাই। মুনশাইবের কয়টি বাব? 43টি বাব। এই বাবগুলো আবার 2 প্রকার, 2 ভাগে বিভক্ত, সুলাসি, রুবাই। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, যার মূল অক্ষর হবে 3 হরফ বিশিষ্ট। আর রুবাই যেখানে 4 হরফ বিশিষ্ট হবে। আরবা মানে 4, আর সালাসা মানে 3। সুলাসি মানে যেখানে 3 হরফ থাকবে, 3 অক্ষর বিশিষ্ট শব্দ হবে। আর রুবাই যার মূল অক্ষরে 4টি অক্ষর থাকবে, 4টি হরফ থাকবে। তাহলে এখানে দেখেন সুলাসির 39 বাব। সুলাসির কয় বাব? 39 বাব। আর রুবাইয়ের 4 বাব। তাহলে 39 আর 4 43 বাব। তাহলে মুনশাইবের 43 বাব, সুলাসির 39টি, রুবাইয়ের 4টি। তাহলে সুলাসির 39টি নিয়ে বিস্তারিত আলোচনা আসবে, রুবাইয়ের 4টি নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। আবার এর ভিতরে অনেকগুলো বিভাগ আছে, অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো প্রকারভেদ আছে, সবগুলো নিয়ে ডিটেলস ধাপে ধাপে আসবে ইনশাল্লাহ। তাহলে সংক্ষেপে আরেকবার বলছি,
ইলমুস সরফের দুইটি অংশ থাকে, একটি মিজান আর একটি মুনসাহিব। এখন আমরা জানি মিজান মানে মাপকাঠি, যেখানে শব্দ মাপকাঠি করা হবে, শব্দ কোনটা কীরকম। আর মুনসাহিবে এই যে মূল যে মিজানের যে মূল শিকাগুলো পেয়েছিলাম সেগুলো নিয়ে বিস্তারিত শাখা প্রশাখা বিভিন্নভাবে আলোচনা করা হবে। তারপরে আমরা জানি মিজানের মূল বিষয় হচ্ছে 5টি, মাজি মুজারে আমর নাহি আসমাই মুশতাক্কাত, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর মুনসাহিবের বাপ হচ্ছে 43টি, সুলাসির 39টি, রুবাইর 4টি। এই হচ্ছে আজকের পাঠ। ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ, আমার সাথে এগিয়ে যাবেন। আমিও আপনাদের সাথে আছি সবসময়। সাপোর্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর আপনাদের বাচ্চাদেরকে যদি আমাদের কাছে পড়াতে চান, ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বিস্তারিত ডিটেলস বর্ণনা করবেন। আপনার বাচ্চা ক্লাস 1 থেকে শুরু করে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা পড়াচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।